তুমি তাহলে পায়েল। বিক্রম, বলার মতো আর কিছু আছে কি বিক্রম? কিছু বলবে? আমার কষ্টটা কোথায় জানো তো? তুমি আমার প্রতি লয়াল থাকতে পারলে না। আমি বুঝতে পেরেছি, বন থেকে জানোয়ারকে তুলে এনে যতই মানুষ করো না কেন, জানোয়ারের মন থেকে বনের পরিবেশকে কখনো সরানো যায় না। তুমি প্রমাণ করে দিলে তুমি সেই বনের জানোয়ার। প্লিজ দেবযানী, বোঝার চেষ্টা করো। তুমি যেটা ভাবছো সেটা। স্টপ ননসেন্স বিক্রম। যে সন্দেহটা আমার মনের মধ্যে দানা বাঁধছিল, তুমি সেটা সত্যি প্রমাণ করে দিলে। ইভেন দেবযানীর যে পরপর সন্তান নষ্ট হচ্ছে, তার পেছনে যে তুমি নেই সেটাও না ভাবার কোনো কারণ নেই। হ্যাঁ করেছি, বেশ করেছি। যাকে ভালোবাসি না তার গর্ভে আমার সন্তান হোক, সেটা আমি চাই না। ব্যাস। বাহ, দারুণ বললে তো। পায়েল, বিক্রম যদি এই কাজটা তোমার সঙ্গে করত, তুমি কিভাবে রিয়াক্ট করতে? আর বিক্রম, তোমার যদি আমার প্রতি বিন্দুমাত্র অ্যাট্রাকশন না থাকে, তুমি আমার সঙ্গে টাইম স্পেন্ড কেন করো? আমার সঙ্গে সময় কাটাবে, পায়েলের সঙ্গে সময় কাটাবে। তোমার তো সোনায় সোহাগা। এরকম ডাবল গেম খেলছো কেন তুমি? গেট আউট, গেট লস্ট, বেরিয়ে যাও এখান থেকে। বিক্রম, রানা প্রতাপের ক্ষমতা সম্বন্ধে নিশ্চয়ই ধারণা আছে তোমার। আমি এতদিন তোমাকে সহ্য করেছি, তার কারণ কি জানো? শুধুমাত্র চ্যাটার্জি ফ্যামিলির গায়ে যেন দাগ না পড়ে, এই কারণেই আমি চার দেওয়ালের মধ্যে পুরো ব্যাপারটাকে চেপে রেখেছিলাম। কিন্তু এরপর যদি তুমি বাড়াবাড়ি করো না, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে, মাথায় রেখো।